নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়। শুনানি চলাকালে সৈকত কথা বলতে শুরু করলে আদালত উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীরা তাকে সন্ত্রাসী, খুনি বলে চিৎকার করে থামতে বলেন, কিন্তু তাতে কান দেননি সৈকত। এ সময় মামলার আরেক আসামি ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খান তাকে কথা চালিয়ে যেতে বলেন। বুধবার সকাল 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানির জন্য তোলা হয়। আদালতে সৈকত বলেন, ছাত্রলীগ খুনি দল না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগের গর্বিত কর্মী। আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি। এরপরই এজলাস কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। তখন সৈকত বলেন, আমি আইনের প্রতি বিশ্বাসী, আমি কি কথা বলতে পারবো না? এ সময় পাবলিক প্রসিকিউটর PP ওমর ফারুকি বলেন, আপনাদের কথা বলার অনেক সুযোগ দেওয়া হয়, কিন্তু আদালতের পরিবেশ বজায় রাখার জন্য আসামিদেরও দায়িত্ব রয়েছে। এমন কোনো কথা বলবেন না যেন আদালতের পরিবেশ নষ্ট হয়। এরপর শুনানি শেষে সৈকতকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল বছরের 14 আগস্ট রাতে তানভীর হাসান সৈকতকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।